আমরা মুসলিম, আমাদের রব আল্লাহ, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মাহ। তিনি আমাদের সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে। আমাদের গুনাহের কথা বললে, দুঃখের কথা বললে, পেরেশানির কথা বললে, সমস্যার কথা বললে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এবং আমাদের হায়াত ও মৌতের মালিক এবং ভালো মন্দ সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ। আমরা যতই যাই চাই না কেন, আল্লাহ যদি না চায়, না ইচ্ছা করে, তাহলে কিন্তু হবে না। মানুষ তো অনেক কিছুই চায়, এই হোক ওই হোক, কিন্তু তা কি হয়? আবার অনেকেই চায় না, কিন্তু তার কি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তা কি সে পায়। আল্লাহ বলছে মানুষ যা চায় তা কি সে পায়? মানুষ চায় একটা, হয় আর একটা, এরা হয় না। তো আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। হয়তো কখন মনের আশা পূরণ হবে, কখনো হবে না, কখনো ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা অপূরণ থাকবে। এই অবস্থায় আল্লাহ তাআলার ডাক যখন আসবে, তখন আমাদের সবাইকে চলে যেতে হবে। এজন্য দুনিয়ার চাওয়া, দুনিয়ার পাওয়া, এটা পূরণ হলো আর না হলো, এটা কিন্তু সব থেকে বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমার সামনে যে স্থায়ী জীবন আসছে, আখিরাত। এই আখিরাতে যদি আমার চাওয়া পাওয়াটা পূরণ হয়, আল্লাহ যদি আমার জীবনের গুনাহগুলি মাফ করেন, আল্লাহ যদি আমার নাজাতের ফায়সালা করেন, আমি যদি কবরের আযাব থেকে মুক্তি পাই, হাশরের ময়দানে আরশের ছায়া পাই, আমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমার নসিব হয়, আমি যদি হাউজে কাউসারের এক পিয়ালা পানি পেয়ে যাই, তাহলে আমি সফল। আমি কি সফল? একজন মানুষ দুনিয়ার সব কিছু পেল, ক্ষমতা পেল, টাকা পেল, গাড়ি পেল, বাড়ি পেল, নারী পেল, যা ইচ্ছা তাই করতে পারলো, কিন্তু তার মরণটা হয়ে গেল এমন অবস্থায়, সে মৃত্যুর কষ্ট যন্ত্রণা পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নিল। কবরে তার আযাব হলো, হাসরে তার আযাব হলো, এবং শেষমেশ সে জাহান্নামের দিকে রওনা হয়ে গেল, জাহান্নামে চলে গেল। তাহলে এই জীবন দুনিয়ার হাজারো সুখ শান্তি তার কাছে কি কিছুই নয়। একটা হাদিসে আসছে, আল্লাহু আকবার, জান্নাতের সুখ আর জাহান্নামের আরাম শান্তি বোঝানোর জন্য হাদিসটা আনা হয়েছে। হাদিসে আসছে, একজন মানুষ উদাহরণস্বরূপ 100 বছর দুনিয়ায় থেকেছে। 100 বছরের ভিতরে তার কোনোদিন জ্বর হয়নি, কোনোদিন ঠান্ডা লাগেনি, কোনোদিন কোনো রোগ হয়নি, কোনো চিন্তায় সে কোনোদিন চিন্তিত হয়নি, কোনোদিন তার অভাব হয়নি, সে যা চেয়েছে তাই পেয়েছে, সব সময় আরাম আর আয়েশের ভিতরে দুনিয়ায় থেকেছে। কিন্তু দুনিয়ার থাকার 100 বছর তার কোনোই কষ্ট হয়নি, আরাম আয়েশে থেকেছে। কিন্তু যখন সে জাহান্নামে যাবে, জাহান্নামের 1 সেকেন্ড, 1 মিনিট, মানে একবার ঘুরিয়ে আনবে জাহান্নামেই ফেললো, আবার উঠায় নিয়ে চলে আসবে। যখন এরকম হবে, উঠায় নিয়ে চলে আসবে, তখন তাকে বলবে যে তুমি দুনিয়ায় কি কোনো শান্তি পেয়েছিলে? তখন সে বলবে যে না, দুনিয়ায় আমি কোনো কি পাইনি, সুখ পাইনি। তার মানে সে 100 বছর যে দুনিয়ায় সুখে ছিল, জাহান্নামের এক পাক ঘুরিয়ে আনার কারণে সে দুনিয়ার সুখের কথাই ভুলে গেছে। সে যে সুখে ছিল দুনিয়া, এটা কি ভুলে গেছে। তার সে বলছে না, আমি দুনিয়ায় কোনো সুখ পাইনি। এত পরিমাণ আযাবের তীব্রতা সে ভোগ করেছে, মুহূর্তের মধ্যে সে দুনিয়ার 100 বছরের সুখ শান্তি সব ভুলে গেছে। পক্ষান্তরে একজন মুমিন যখন জান্নাতের ভিতরে দীক্ষিত হবে, এক পাক জান্নাত থেকে ঘুরিয়ে আনার পর যখন তাকে বের করা হবে, এই মুমিনটা দুনিয়ার ভিতরে 100 বছর কঠিন রোগে আক্রান্ত ছিল, হাজারো ঝামেলা ছিল, অনেক সমস্যায় জর্জরিত ছিল, অভাব ছিল, অনটন ছিল, চিন্তা পেরেশানি ছিল। দুনিয়ায় 100 বছর সামান্য সময়ের জন্য সুখ সে পায়নি। দুঃখ কষ্টের ভিতরে 100 বছর দুনিয়ায় অতিবাহিত করেছে। এরকম ব্যক্তি যদি
এইরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটা পাক ঘুরিয়ে নিয়ে আসে। এরপরে ওই ব্যক্তিকে বলা হবে, তুমি কি দুনিয়ায় কি কোনো কষ্ট পেয়েছিলে নাকি? জান্নাতের সামান্য মুহূর্তের আরাম আয়েশ এত আরাম হবে, এত মধুরযত হবে, সে জান্নাতের আরাম আয়েশ পেয়ে দুনিয়ায় 100 বছরের কষ্টের কথা সব ভুলে যাবে।